সুলোর ওপরে খেলানোর চেষ্টা করতেছে। আসলে এগুলো বুঝে খেলতে হবে, যা আশা করি জুয়েল ভাই সেটি করবে, কারণ জুয়েল ভাইয়ের হাতে কিন্তু বড় বড় 6 মারার রেকর্ড কিন্তু আছে, আমরা এর আগেও দেখেছি। একটু ধৈর্য ধারণ করে খেলতে হবে। সুলো বল এবং এই যে 6-এর একটি মার, 6-এর মার এবং স্কুলে পাঠিয়ে দিল। রাসেল ভাই পরবর্তী নতুন একজন বলার রিক্তুম ভাই। ভালো একটি এবং সেই জুয়েল ভাইয়ের চিরচাইতো একটি শট, লেগ সাইডে বড় 6-এর মার, সেটা আমরা দেখতে পেলাম। আসলে জুয়েল ভাইকে খেলতে হবে, আসলে না খেলতে পারলে হবে না, মারতে হবে। আবারও 6-এর মার, দুই ভাইয়ের জুটি কিন্তু আবারও জমে উঠেছে। জুয়েল ভাইয়ের হাতে কিন্তু দুর্দান্ত শট আছে, সেই শটগুলো অ্যাপ্লাই করতে হবে। আর এই দুই ভাইয়ের জুটি কিন্তু দুর্দান্ত হবে যদি শটগুলো মারতে পারে। এবং চালিয়েছিল ব্যাটটি নিচু হওয়ার কারণে 1 রানের জন্য জায়গা পরিবর্তন। আসলে বলিংকে দ্রুত দিতে হবে, কারণ যদি বল দিতে ঢিলা করে তাহলে কিন্তু রান হয়ে যাবে। আসলে রান হয়ে যাবে যদি মারতে পারে। অফের বল অফে মারতে হবে, শুধু লেগে মারতে গেলে এগুলো আসলে এভাবে কেটে যাবে। রাসেল ভাই কিন্তু অনেক বল আজকে ডট করে ফেলেছে। আসলে রাসেল ভাইয়ের যে চিরচাইতো যে শট, সেটা তো মারেই। পরবর্তী বল, ভালো একটি 6-এর মার। এই বল যদি 6 না হয় তাহলে আর কোনো বলে 6 হবে না। রাসেল ভাইয়ের সেই কেমিও একটি শট আমরা দেখলাম। খেলা কিন্তু জিতের প্রান্ত। আর লিজন ভাইয়ের আরেকটি বল এবং 1 রানের জন্য জায়গা পরিবর্তন। আসলে রাসেল ভাইয়ের এখন সেট হয়ে যাওয়ার কথা, যেহেতু আজকে হেলিকপ্টার মাসুম কিন্তু ব্যাট মনে হয় না পাবে। এবং 1 রানের জন্য জায়গা পরিবর্তন। আসলে 1 রান নিলে আর হবে না ওইভাবে। জুয়েল ভাই আসলে খেলা জমে উঠেছে। দুই ভাইয়ের কিন্তু আজকে জুটি জমিয়ে উঠেছে, রাসেল ভাই এবং জুয়েল ভাই। আর দুই ভাইয়ের কিন্তু জুটি আজকে ভালো একটি পার্টনারশিপে পরিণত হচ্ছে। এবং সেই রাসেল ভাইয়ের চিরচাইতো শট সামনের দিকে। দুই ভাইয়ের খেলা কিন্তু দেখতে ভালোই লাগতেছে। আর লিজন ভাই পরবর্তী বল করার জন্য প্রস্তুত। না, সেই একই মার, হলো না, আসলে হলো না। এবং 4-এর একটি মার আমরা দেখতে পেলাম রাসেল ভাইয়ের ব্যাট থেকে। আর রনি ভাইয়ের লাস্ট ওভার, দুর্দান্ত বল করে থাকে রনি ভাই এবং বিশাল একটি 6 জুয়েল ভাইয়ের ব্যাট থেকে। 6
দুই ভাইয়ের আজকে জুটি জমিয়ে উঠেছে। 11 বলে 30 রান, একবারে মামুলি রান। এই ওভারে 30 রান করা সম্ভব। জুয়েল ভাইয়ের সেই রকম পাওয়ারফুল ব্যাটিং করার ক্ষমতা কিন্তু আছে। জুয়েল ভাই কিন্তু জ্বলে উঠেছে। ওরে আবারও একটি বল ছিল কিন্তু আসলে হলো না। মাত্র 30 রানের টার্গেট। 10 বলে 30। আসলে খেলাটা জেতার সম্ভাবনা কিন্তু 100% হয়ে যায় 10 বলে 30। আর এই ডিউজ বলে কিন্তু 10 বলে 30 আহামরি রান না। 10টা বল 30টা রান। এবং মারতে গিয়ে আসলে ক্যাপ্টেন মাসুম কিন্তু ব্যাট পেয়ে গেল অবশেষে ক্যাপ্টেন মাসুম। আর ক্যাপ্টেন মাসুমের কিন্তু আজকে যদি ম্যাচটা জয়ী করতে পারে ক্যাপ্টেন মাসুম, তাহলে কিন্তু তার ক্যাপ্টেনের যে পাওয়ার সেটা ফুটে উঠবে। ক্যাপ্টেন মাসুমের হাতে কিন্তু সেই শট খেলার মতো সক্ষমতা কিন্তু আছে। দেখাই যাক। 9 বলে 30, 9 বলে 30 এবং নয় বলে 29 রান লাগে, আসলে হয়ে যাবে। আসলে রাসেল ভাই হেভি উত্তেজনা। 28 রানের লাগে। আর রনি ভাইয়ের পরবর্তী বল প্রস্তুত। হেলিকপ্টার মাসুম, ছয়। রাসেল ভাইয়ের দেখি কি করে। আর লাস্ট বল একটা যদি 6 হয়ে যায় তাহলে হয়ে যাবে মনে হচ্ছে। দেখা যাক, একটু ব্যতিক্রম ধর্মী খেলা করতে হবে। এবং বাদে নিয়ে রাসেল ভাই আউট হয়ে যেতে পারে এবং আউট হয়ে গেল। হেলিকপ্টার মাসুম কিন্তু আমাদের ব্যাটে। আর ক্যাপ্টেন মাসুম 6 বলে 27 করতে পারে কিনা দেখি। বলিং লিজন ভাই। এবং আসলে 1 রান, এই সময়ে 1 রান আসলে হয় না। আর নতুন ব্যাটিংয়ের কাছে আসলে কেমন লাগে সেটা আসলে বলা যাচ্ছে না। চারটি 6-এর খেলা, 4টি 6ও যদি মারতে পারে ক্যাপ্টেন মাসুম, তারপরেও কিন্তু আসলে 1 রানে হার হয়ে যায়। আর তারপরেও চেষ্টা করতে হবে মাসুমকে, কারণ 6-এর দরকার, যেহেতু মাসুম দীর্ঘ খেলে। তিন বলে 21, 3 6 18। দু বলে 20 রান দরকার। আসলে আরও একটি হারের স্বাদ আমরা পেতে যাচ্ছি। ভালো একটি বল ছিল।
আসলে হেরে গেল রাসেল এবং জুয়েল ভাই একাদশ।